কৈলাস পর্বত শান্তি ও সৌন্দর্যের চরম প্রতীক। এই পর্বতে শিব ও পার্বতীর জীবন একটি সাধনার মূর্তি। এখানে বাস করেন মহাদেব শিব এবং তার প্রিয়া দেবী পার্বতী। চারদিকে বরফে ঢাকা পর্বতশৃঙ্গ, পবিত্র নদীর প্রবাহ এবং এক অভূতপূর্ব নিস্তব্ধতা। পর্বতের শৃঙ্গে শিব ধ্যানে মগ্ন, পার্বতীর হৃদয়ে এক স্বপ্ন। দেবাদিদেব আমার হৃদয়ের প্রিয়, কিন্তু তিনি ধ্যানে নিমগ্ন। আমার জীবন পূর্ণ মনে হলেও কোথাও যেন এক ফাঁক রয়ে গেছে। তার সঙ্গে আমার কথা বলার সময়ও যেন সীমিত। কখনো কখনো এই একাকিত্ব আমাকে কষ্ট দেয়। আমি চাই এমন একজন যাকে আমি নিজের মতো করে তৈরি করব, যে আমার পাশে থাকবে, আমার আদেশ মেনে চলবে এবং আনন্দ দুঃখের সঙ্গী হবে। এই ভাবনার মধ্যেই দেবী পার্বতী একটি সিদ্ধান্ত নিলেন। তিনি তার নিজের সৃষ্টির মাধ্যমে এই শূন্যতা পূরণ করবেন। এরপর একটি পবিত্র দিনের শুরুতে দেবী পার্বতী স্নানাগারে প্রবেশ করলেন। চারদিকে স্নানের জলের স্পর্শে এক পবিত্র সুর ধ্বনিত হয়। স্নান শেষ করার পর তিনি একটি বড় রৌপ্যের থালা নিয়ে বসেন। থালায় মাটি, চন্দনের গুঁড়ো এবং স্নানের জল যোগ করেন। এই চন্দন আমার শরীরের অংশ। এই মিশ্রণ থেকে জন্ম নেবে আমার সন্তান। সে হবে আমার শক্তির প্রতীক, আমার সৃষ্টির এক নিদর্শন। ধীরে ধীরে দেবী পার্বতী মাটি ও চন্দনের মিশ্রণ দিয়ে একটি মানব মূর্তি তৈরি করতে শুরু করলেন। তার হাতের প্রতিটি ছোঁয়ায় যেন ভালোবাসা আর মায়ার পরশ ফুটে উঠল। মূর্তিটি ধীরে ধীরে আকার নিচ্ছে। প্রথমে মাথা, তারপর শরীর, হাত এবং পা। মূর্তির মুখে দেবী পার্বতী এমন এক হাসি ফুটিয়ে তুললেন যা তার নিজের হৃদয়ের প্রতিফলন। তোমার চোখে থাকবে করুণা, তোমার চেহারায় থাকবে দৃঢ়তা। তুমি হবে আমার প্রিয় সন্তান। মূর্তি তৈরি হওয়ার পর দেবী পার্বতী তার উপর প্রাণ প্রতিষ্ঠা করলেন। তিনি তার শ্বাস দিয়ে মূর্তিতে প্রাণ দিলেন। কিছুক্ষণের মধ্যেই মূর্তিটি ধীরে ধীরে জীবন্ত হয়ে উঠল। গণেশ তার চোখ খুললেন। তার মুখে এক শিশু সুলভ মিষ্টি হাসি ফুটে উঠল। প্রণাম মাতা। আমি কে? আমি এখানে কি উদ্দেশ্যে এসেছি? তুমি আমার সন্তান। আমি তোমাকে নিজের হৃদয় দিয়ে তৈরি করেছি। তুমি আবার প্রহরী, আমার আনন্দ। মা, আমি সব সময় আপনার আজ্ঞা পালন করব। আপনি যা আদেশ দেবেন তাই আমি করব। তোমার রূপ হবে অতুলনীয়, তোমার শক্তি হবে অপরাজেয়। তুমি আমার সৃষ্ট সন্তান, আমার প্রাণ। আমি তোমার নাম রাখছি গণেশ। দেবী পার্বতীর চোখে আনন্দের অশ্রু দেখা দিল। তিনি তার সন্তানকে বুকে জড়িয়ে ধরলেন। এই সৃষ্টির মাধ্যমে তার হৃদয়ের শূন্যতা পূর্ণ হল। তুমি আমার গর্ব গণেশ। তোমার মধ্যে আমি আমার শক্তি এবং ভালোবাসা দুটোরই প্রকাশ দেখতে পাই। অবশ্যই মাতা, আমি আপনার মান রাখার নিশ্চিত চেষ্টা করব। এইভাবেই দেবী পার্বতীর স্নেহ আর ভালোবাসার ছোঁয়ায় জন্ম নিলেন গণেশ। কিন্তু এই সৃষ্টির পথযাত্রা যে এতটা সহজ হবে না তা তখনও কেউ জানত না। কৈলাস পর্বতে শান্তি থাকলেও এক বড় সংঘাত অপেক্ষা করছিল। দেবী পার্বতীর স্নেহে গড়া গণেশ এখন কৈলাসে তার অনুগত প্রহরী। তার নিষ্ঠা এবং দায়িত্ববোধ প্রশ্নাতীত। একদিন দেবী পার্বতী একটি পবিত্র দিনে স্নানাগারে প্রবেশ করেন। তার মনে প্রশান্তি, কিন্তু তিনি দ্বারের বাইরে গণেশকে ডেকে বললেন, গণেশ, আমি স্নান করতে যাচ্ছি। যতক্ষণ না আমি বাইরে আসছি, কেউ যেন ভিতরে প্রবেশ না করে। এই দ্বার পাহারা দেওয়ার দায়িত্ব তোমার। মা, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি আমার কর্তব্য পালন করব। দেবী পার্বতী স্নানাগারে প্রবেশ করেন।
গণেশ দ্বারে দাঁড়িয়ে প্রহরীর মতো সতর্ক। ঠিক সেই সময় মহাদেব শিব ধ্যান ভঙ্গ করে পার্বতীর সঙ্গে দেখা করতে আসেন। পার্বতী নিশ্চয়ই আমাকে স্বাগত জানাবে। মহাদেব ধীর পায়ে এসে গণেশের সামনে দাঁড়ালেন। বালক, সরে দাঁড়াও, আমি ভিতরে যেতে চাই। দুঃখিত মহাশয়, মা আদেশ দিয়েছেন যতক্ষণ না তিনি বাইরে আসছেন কেউ ভেতরে প্রবেশ করতে পারবেন না। তুমি জানো আমি কে? আমি এই কৈলাসের অধিপতি শিব। কার আদেশে তুমি আমার পথে দাঁড়িয়েছ? ক্ষমা করবেন দেবাদিদেব মহাদেব, আপনার পরিচয় আমার জানা ছিল না, কিন্তু আমি শুধু জানি আমার মায়ের আদেশই আমার জন্য চরম সত্য। গণেশের এই উত্তর মহাদেব শিবের ক্রোধের কারণ হয়ে দাঁড়ালো। তুমি কি জানো আমার ধৈর্যের বাঁধ ভাঙলে কি ঘটতে পারে? সরো, অন্যথায় ফল ভালো হবে না। আপনার ক্রোধ আমাকে বিচলিত করবে না, আমি মায়ের অনুমতি ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দেব না। গণেশের এই দৃঢ়তা শিবের অহংকারকে চ্যালেঞ্জ জানালো। শিব প্রথমে শান্তভাবে তাকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু গণেশ নড়ল না। এক পর্যায়ে শিব নিজের সেনাপতি নন্দীকে ডেকে পাঠালেন। নন্দী, এই বালকটি আমাকে বাধা দিচ্ছে, তুমি এর পথ থেকে সরে যাওয়ার ব্যবস্থা করো। প্রভু, উনি দেবী পার্বতীর সৃষ্ট, তার নির্দেশে এই বালক দ্বার রক্ষা করছে। আমি চেষ্টা করব তাকে বোঝানোর। বালক, শিব কৈলাসের অধিপতি, তাকে ভিতরে প্রবেশ করতে দেওয়া অবশ্যম্ভাবী। আমার মা যিনি এই কৈলাসের দেবী, তাঁর আদেশ আমি অমান্য করতে পারি না। অনেক বলার পরেও কোনো সদুত্তর না পেয়ে শিব নিজেই গণেশের সঙ্গে লড়াই করার সিদ্ধান্ত নিলেন। উভয়ের মধ্যে এক তীব্র সংঘাত শুরু হলো। শিব প্রথমে নিজের শক্তি দিয়ে গণেশকে সরানোর চেষ্টা করলেন, কিন্তু গণেশ তার শক্তি এবং সাহস দিয়ে প্রতিরোধ করলেন। এক পর্যায়ে শিব ক্রোধে নিজের ত্রিশূল তুলে নিলেন। এক আঘাতে তিনি গণেশের মাথা কেটে ফেললেন। গণেশের নিথর দেহ মাটিতে পড়ে রইল। শিবের ক্রোধ তখন প্রশমিত, কিন্তু তিনি তখনও জানতেন না তার এই কাজের পরিণতি কি হতে চলেছে। দেবী পার্বতী স্নান সেরে বাইরে এলেন, কিন্তু গণেশের নিথর দেহ দেখে তিনি হতবাক হয়ে গেলেন। তার প্রাণপ্রিয় সন্তান মাটিতে পড়ে আছে, আর তার মাথা নেই। দেবীর চোখে ক্রোধ এবং দুঃখের মিশ্র অনুভূতি। চারদিকে হঠাৎ যেন অন্ধকার নেমে এলো। গণেশ, আমার সন্তান গণেশ! কে আমার ছেলেকে এভাবে হত্যা করলো? গণেশ! শিব তার ত্রিশূল হাতে সামনে দাঁড়িয়ে আছেন। দেবীর ক্রোধ তার প্রতি নিবদ্ধ হল। মহাদেব, আপনি কিভাবে আমার সন্তানের প্রাণ কেড়ে নিতে পারলেন? তিনি তো কেবল আমার আদেশ পালন করছিলেন। আপনি কি এতটুকু সহানুভূতি দেখাতে পারলেন না মহাদেব? পার্বতী, আমি বুঝতে পারিনি এটি তোমার সৃষ্টি। আমার ক্রোধ আমাকে ভুল পথে পরিচালিত করেছে। আমি এই ভুলের প্রতিকার করতে চাই। প্রতিকার ছাড়া আমি শান্ত হব না। যদি আমার গণেশকে পুনর্জীবিত না করা হয়, আমি সমস্ত সৃষ্টি ধ্বংস করে দেব। দেবী পার্বতীর ক্রোধ সমগ্র সৃষ্টিকে কাঁপিয়ে তুলল। দেবতারা আতঙ্কিত হয়ে সমাধানের জন্য শিবের কাছে ছুটে এলেন। মহাদেব, আপনি একটি ভুল করেছেন। এখন আপনাকেই এই সমস্যার সমাধান করতে হবে। কি করণীয় আমার এখন, আপনারা বলে দিন। প্রভু, প্রথম যে প্রাণী উত্তর দিকে মাথা করে শুয়ে থাকবে এবং যার মাথা তার দিকে পিঠ করে শুয়ে আছে, তার মাথা নিয়ে এসে গণেশের দেহে স্থাপন করুন। এটি তাকে পুনর্জীবিত করবে। শিব তাঁর সেনাপতিদের নির্দেশ দিলেন। যাও, উত্তর দিকে যাও এবং প্রথম যে প্রাণীকে দেখতে পাবে তার মাথা নিয়ে এসো। নন্দী এবং শিবের অন্যান্য সঙ্গীরা উত্তর দিকে যান। কিছুটা যাওয়ার পর তারা এক ছোট হাতিকে শুয়ে থাকতে দেখলেন। সেই হাতির মাথা কেটে তারা কৈলাসে ফিরে এলেন। এ কি নন্দী, তুমি কি নিয়ে এসেছো?
আমি কি করব প্রভু? আপনাদের আদেশ অনুযায়ী উত্তর দিকে শুয়ে থাকা প্রথম প্রাণী এটাই আমাদের চোখে পড়েছে। আর কিছু করার নেই মহাদেব। এই হস্তির মাথায় গণেশের মাথায় লাগালে তবেই তিনি জীবিত হবেন। শিব সেই মাথা গণেশের শরীরে স্থাপন করলেন, তাকে পুনর্জীবিত করলেন। গণেশ, তোমার শরীরে আবার প্রাণ দিচ্ছি। সমস্ত গণের নেতা বা প্রভু, তুমি হবে সৃষ্টির প্রথম পূজিত দেবতা। তোমার নামে সব কাজ শুরু হবে। গণেশ ধীরে ধীরে চোখ খুললেন। পার্বতী তার সন্তানকে দেখে আনন্দে কান্নায় ভেঙে পড়লেন। ধন্যবাদ পিতামহ, আমার ভুল মার্জনা করবেন। আমি শুধু মায়ের আদেশ পালন করছিলাম। গণেশ, গণেশ, তুমি ফিরে এসেছো। তুমি আমার প্রাণ গণেশ। মা, আমি সব সময় আপনার কথা শুনবো। এই ঘটনার মধ্য দিয়ে গণেশ হলেন ধৈর্য, কর্তব্য এবং সৃষ্টির এক নিদর্শন। গণেশের পুনর্জন্মের সঙ্গে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। এই ঘটনাটি দেবতাদের মনে গভীর প্রভাব ফেলে। শিব, পার্বতী এবং অন্যান্য দেবতারা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিলেন গণেশকে দেবতার মধ্যে বিশেষ স্থান দেওয়া হবে। কৈলাসের এক শুভ দিনে দেবতারা শিব পার্বতীর কাছে একত্রিত হন। গণেশ শুধু আমার প্রিয় নয়, সৃষ্টির প্রতীক। আমি ঘোষণা করছি, সমস্ত কার্য আরম্ভের আগে গণেশের পূজা হবে। তার আশীর্বাদ ছাড়া কোনো শুভ কাজ সম্পন্ন হবে না। আমার সন্তান গণেশ তার কষ্ট এবং সাহসের জন্য সম্মানিত হবে। যেখানেই তাকে স্মরণ করা হবে সেখানেই সমৃদ্ধি ও সুখ আসবে। শিব এবং পার্বতীর এই ঘোষণা শোনার পর দেবতারা উল্লাস প্রকাশ করেন। ব্রহ্মা, বিষ্ণু এবং ইন্দ্র গণেশের প্রতি তাদের শ্রদ্ধা প্রকাশ করেন। গণেশ, তুমি জ্ঞানের আধার। তোমার কাহিনী সৃষ্টিকে অনুপ্রেরণা দেবে। তোমার নাম স্মরণ করলেই বাধা দূর হবে। তুমি হবে সিদ্ধিদাতা। তোমার আশীর্বাদে স্বর্গ এবং পৃথিবী দুটোই সুরক্ষিত থাকবে। গণেশকে একটি সোনার সিংহাসনে বসানো হয়। দেবতারা তাকে ফুল ও চন্দন দিয়ে পূজা করেন। শিব এবং পার্বতী তাকে আশীর্বাদ করেন। গণেশ, এই সিংহাসন তোমার শক্তি এবং জ্ঞানের প্রতীক। তুমি সর্বত্র পূজিত হবে। মা, বাবা, আমি এই সম্মান ধারণ করব। আমার কর্তব্য হবে সকলের মঙ্গল সাধন। এইভাবেই গণেশের পূজার প্রবর্তন হয়। তার প্রতি শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপনের মধ্য দিয়ে পৃথিবীতে সুখ এবং সমৃদ্ধির বীজ বপন হয়। গণেশ শুধুমাত্র শিব পার্বতীর সন্তান নন, তিনি ছিলেন মহাবিশ্বের শক্তির মূর্ত প্রতীক। তার মাথার হাতির আকৃতির পেছনেও রয়েছে একটি গভীর তাৎপর্য। দেবতাদের একটি সভা বসেছে। উপস্থিত আছেন ব্রহ্মা, সরস্বতী, বিষ্ণু, শিব এবং দেবী পার্বতী। গণেশের মাথার আকৃতি কেন হাতির মতো? এর পেছনের কারণ কি? নারায়ণ নারায়ণ, আপনি বলুন মহাদেব। এটি কেবল একটি ঘটনা নয়, এটি একটি শিক্ষা। গণেশের মাথা আমাদের শেখায় বিনম্রতা এবং বিশালতার মর্ম। হাতি তার ধৈর্য, বুদ্ধি এবং সৌন্দর্যের জন্য পরিচিত। গণেশের মাথা সেই গুণগুলির প্রতীক। গণেশের মাথা আমাদের স্মরণ করিয়ে দেয় যে বৃহৎ শক্তি এবং জ্ঞান কখনো অহংকার নয়। গণেশ হলেন এক পূর্ণ ঈশ্বর, যিনি জ্ঞান এবং শক্তির সংমিশ্রণ। তার মাথার আকৃতি আমাদের শেখায় যে সত্যিকার মহানতা নম্রতার মধ্যেই নিহিত। নমস্কার বন্ধুরা, যদি আমাদের গল্পগুলো ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন